বন্ধুরা, আগামী ১৩ই নভেম্বর কী ঘটতে যাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, তাতে কি মানুষ সাড়া দেবে? এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর ভূমিকা ঠিক কী হবে? লকডাউনের এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ কি তার ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত একটি দল কি ১ বছর বা তার কিছু সময় পরে এভাবে ঠিক ফিরে আসতে পারে, নাকি এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং বড় কোনো কর্মসূচির রিহার্সাল দিতে চায়? জনপরিসরে এরকম নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এর আগে ১১ই নভেম্বর জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো কর্মসূচি এবং এরপরে ১৫ই নভেম্বরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খাতমে নবুয়াত নামে একটি ধর্মীয় সংগঠনের কর্মসূচি নিয়েও সাধারণ মানুষের মনে উদ্বেগ যেমন আছে, তেমনি আছে নানা রকমের প্রশ্ন। ১৩ই নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ আসলে কী বার্তা দিতে চাইল, এ প্রশ্নটি অনেকের মনে আছে। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলা করার রায় কবে হবে তা জানা যাবে ১৩ই নভেম্বর। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৩শে অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখটি ঠিক করে। মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হয়েছেন। অনেকের মনে এমন প্রশ্নও আছে যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক পরিস্থিতি ঠিক ততটাই ঘোলাটে হতে থাকবে। আওয়ামী লীগের এ সকল তৎপরতা আরও বেশি বাড়বে কিনা, এসব নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে মনে করেন সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকর্তারা। বন্ধুরা, সাম্প্রতিক সময়ের যে কোনো ধরনের ঘটনা সম্পর্কে বহাল থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।